আজকের ভিডিওটি শুরু করব একটি গল্প দিয়ে। গল্পটি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো 2016 সালে কিভাবে ইউরো কাপ জিতেছিল। এবারে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ দেখে পর্তুগালকে যেমন মনে হচ্ছে তারা বিশ্বকাপের দাবিদার না, তাদের বিশ্বকাপ উপযুক্ত না, তাদের পারফরমেন্স ভালো নয়, বরং অন্যান্য দলগুলো এবারে বিশ্বকাপে উপযুক্ত এবং তারা বিশ্বকাপ জিততে আসছে। তাদের জন্যই আমি আজকে 2016 সালের ইউরো জিতার গল্পটি বলবো। গ্রুপ পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল প্রথম ম্যাচে ড্র করেছিল, দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল এবং সর্বশেষ গ্রুপ পর্বের ম্যাচেও ড্র করেছিল পর্তুগাল। মজার বিষয় হচ্ছে গ্রুপ পর্বে ক্রিস্টিয়ানো রোনালদো 2টি গোল করেছিল। সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের খেলা পড়েছিল ক্রোয়েশিয়ার সাথে। এবার চলুন এবারের বিশ্বকাপে আমরা একটু গ্রুপ পর্ব আলোচনা করে দেখি। গ্রুপ পর্বে পর্তুগাল তাদের প্রথম ম্যাচ ড্র করেছে কঙ্গোর সাথে, তারপর দ্বিতীয় ম্যাচ তারা উজবেকিস্তানের সাথে জয় পেয়েছে এবং সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো 2টি গোল করেছে। এবং গ্রুপ পর্বের যে শেষ ম্যাচ কলম্বিয়ার সাথে, সেখানে কলম্বিয়ার সাথে পর্তুগাল ড্র করে এবং দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয় পর্তুগাল। সব থেকে যে গোলকদাতা সেটি হচ্ছে এই ক্রোয়েশিয়ার সাথেই বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগালের ম্যাচ পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের এই গল্পটা আপনাদের কেন শোনাচ্ছি। এর প্রধান কারণ হচ্ছে ইউরো কাপ 2016 যেইভাবে তারা জয় করেছিল একেবারে অনিশ্চিত বা ফেলে দেওয়ার মতো নয় তারা যে এবারের বিশ্বকাপ জিততে পারে। তারপরেও যদিও ফুটবল খেলা পুরোটাই অনিশ্চয়তার খেলা, বলা যাচ্ছে না কি হবে, তারপরেও ধরে নেওয়া যায় যদি কাকতালীয়ভাবে মিলে যায় এবং ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে এবারের বিশ্বকাপ জেতা পর্তুগালের হয়ে। এখন আমরা আজকে ভিডিওটিতে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের খেলা পড়েছে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এখন প্রশ্ন হচ্ছে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল কি ম্যাচ জিততে পারবে এবং তারা রাউন্ড অফ 16 কি যেতে পারবে? চলুন আমরা একটু দেখি ম্যাচ প্রেডিকশন কি হতে পারে। প্রথমে আমরা একটু আলোচনা করে নিই ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে। ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে পর্তুগালের প্রধান স্ট্রাইকার হিসেবে এবং অধিনায়ক হিসেবে খেলছেন তিনি। যদিও বেশ কিছু বল তিনি মিস করেছেন, তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পর্তুগালের যে মিডফিল্ডার তারা বল ক্রিয়েট করে দিতে পারতেছে না এবং সেই অনুযায়ী ক্রিস্টিয়ানো রোনালদো সাফল্য পাচ্ছে না, কারণ তিনি হচ্ছে স্ট্রাইকারের কাজ তো অবশ্যই শুধুমাত্র গোল করায়, তিনি নিজে বানিয়ে বল ক্রিয়েট করে তারপর যে গোল দিবে এখন তো তার সেই বয়সটাও নেই। তার বর্তমান বয়স চলছে 41 বছর। সেই ক্ষেত্রে তিনি অবশ্যই বল পাওয়ার উপর অনেকটাই নির্ভরশীল, তাহলেই শুধুমাত্র গোল দিতে পারবে। এখন পর্তুগালের যদি মিডফিল্ডাররা ভালো ডেলিভারি দিতে পারে সেই ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদো ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারবে। তবে দুই একটা তো অবশ্যই মিস যাবে, সেটা হচ্ছে একটা খেলারই অংশ। আর সেটা নিয়ে পর্তুগালের বা তার যে ফ্যান বেস রয়েছে এবং তার যে বিপরীত ফ্যান বেস রয়েছে, তার হেটার্স রয়েছে, তারা সবাই কথা বলে যে কেন একটা সুযোগ পেয়েছে একটাই কেন মিস করবে, এমন প্রশ্নটাই তারা করে থাকে। আসলে ফুটবল খেলা মিস হবে, এটাই স্বাভাবিক। দেখা যাবে কখনো একদম ইজি গোল মিস হয়ে গেছে, আবার সুপার ন্যাচারাল কিছু গোলে শর্ট হয়ে যাবে, এটাই আনপ্রেডিক্টেবল ফুটবল। তারপর আমরা একটু কথা বলবো পর্তুগালের যে মিডফিল্ডার রয়েছে সেই মিডফিল্ডারকে নিয়ে। পর্তুগালের মিডফিল্ডার হিসেবে রয়েছে সব থেকে বড় নাম ব্রুনো ফার্নান্দেজ, বিতিনহা, জো ফেলিক্স, জো নেভাস, বার্নার্দো সিলভা। এই সকল যে নামগুলো, এই নামগুলো একবার আপনার চোখে পড়ার মতো অবশ্যই। শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং বার্সেলোনা দলেই এই মিডফিল্ডার গুলো সীমাবদ্ধ। এই বড় বড় ক্লাবে খেলে আসা এই মিডফিল্ডার গুলো এবার সার্ভিস দিচ্ছে পর্তুগাল টিমকে। পর্তুগাল টিমের সব থেকে যে পজিটিভ দিক তাদের মিডফিল্ডার, এই মিডফিল্ডার ত্রয়ীগুলো এবার পর্তুগালে খেলছেন এবং তারাই হচ্ছে বল রেডি করে দেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। তারা কিছুটা ব্যর্থ হলে অতিরিক্ত পাসিং খেলে সেক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদো গোল আদায় করতে পারে না বা তারা নিজেরাও অনেক সময় গোল আদায় করতে পারে না। এখন আমরা কথা বলবো পর্তুগালের যে ডিফেন্স লাইন রয়েছে সেই ডিফেন্স লাইন সম্পর্কে। পর্তুগালের ডিফেন্সে রয়েছে সব থেকে বড় নাম নুনো মেন্ডিস, পিএসজি তারকা, ডিয়াগো ডলাত, ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা, জিও চানসেলো, তিনি বার্সেলোনার খেলে থাকেন। এছাড়াও তাদের সাথে রয়েছে জো নেভাস।
এই সকল ডিফেন্সিভ লাইন অবশ্যই ক্রোয়েশিয়ার অতিক্রম করতে অনেকটাই কষ্ট হবে। এত সহজে তারা এই সকল মিডফিল্ডার এবং ডিফেন্সিভ লাইন পাস করে তারপর যে গোল দেবে, এমন এই সকল মিডফিল্ডার এবং ডিফেন্সিভ লাইন তারা অতিক্রম করে সহজে গোল দিয়ে ফেলবে, এটা অবশ্যই অনেকটা কষ্টসাধ্য হবে। তারপর থেকে সব থেকে বড় যে ভূমিকা পালন করবে পর্তুগালের গোলকিপার দিয়াগো কস্তা, তাকে নিয়ে কি বলবো। এবারে বিশ্বকাপে যে পারফরমেন্স তিনি দেখাচ্ছেন, বিশেষ করে কলম্বিয়া দলের কথা একটু দেখুন না কেন, কলম্বিয়ার বিপক্ষে তারা যে অ্যাটাক গুলো করেছে পর্তুগাল দলকে, সবগুলো অ্যাটাককেই একদম ফেস করেছে দিয়াগো কস্তা। এই দিয়াগো কস্তা বারবার সেভ করে পর্তুগালকে পুনরুদ্ধার করেছে। 25টা শট নিয়েছিল এই কলম্বিয়া তাদের বিপক্ষে, সবগুলো বলই তিনি সেভ করেছেন। যদি একটি বল সেভ করতে পারেননি, ওই গোলটি অবশ্য অফসাইডের জন্য বাতিল হয়ে গেছে, সেটা অবশ্যই পর্তুগালের জন্য ভাগ্যই বলা চলে। যাই হোক, আমরা পর্তুগালের একবার লাইন আপটা দেখে নিলাম। এবার আমরা একটু ক্রোয়েশিয়ার দিকে তাকাই। ক্রোয়েশিয়ার সব থেকে বড় নাম যাকে বলা হয় লুকা মদ্রিক, তার দিকেই বিশেষ করে ফোকাসটা থাকবে। লুকা মদ্রিক মিডফিল্ডার সামলাবেন এবং ডিফেন্সিভ লাইনেও থাকবেন তিনি। ক্রোয়েশিয়ার স্ট্রাইকার হিসেবে সব থেকে প্রধান যে নাম পিটার মুসা এবং ইভান পেরিসিচ, এই দুইজন স্ট্রাইকারের উপরে ক্রোয়েশিয়া বিশেষ করে সব থেকে বেশি নির্ভরশীল থাকবে পর্তুগালকে অ্যাটাক করার জন্য। কিভাবে গোল আদায় করা যায়, এই দুইজন মেইন স্ট্রাইকারের উপরে সব থেকে ভরসা করে থাকবে লুকা মদ্রিকের ক্রোয়েশিয়া। তারপর একটু আমরা মিডফিল্ডার দিকে তাকাই। ক্রোয়েশিয়ার মিডফিল্ডারে যদি আমরা দেখি, এক্ষেত্রে আমরা দেখবো ক্রোয়েশিয়ার মিডফিল্ডারকে নেতৃত্ব দিবে লুকা মদ্রিক তাদের মিডফিল্ডার সামলাবেন। লুকা মদ্রিকের সাথে থাকবে মেটাও লোবাকিক, এছাড়াও থাকবে পেটার সোসি, মার্টিন বাট্রিনা, লব্রো মাজর। এই সকল মিডফিল্ডার নিয়ে পর্তুগালকে সামলাবে। এখন পর্তুগালের যে মিডফিল্ডার, সেই মিডফিল্ডার গুলোকে এই সকল মিডফিল্ডার গুলি যদি যে ইয়াং জেনারেশন, তারা যদি ভালো করে পর্তুগালকে একটু অ্যাটাক করতে পারে বা পর্তুগালকে একটু রুখে দিতে পারে, সেক্ষেত্রে পর্তুগালের জয়টা অনেকটাই কঠিন হয়ে পড়বে। ক্রোয়েশিয়ার ডিফেন্স লাইনে থাকবে লুকা ডোস্কোভিক, এটি হচ্ছে তাদের প্রধান নাম। এছাড়াও থাকবে জেস্কো গাবার্ডিয়াল। এই দুইজনই মূলত ক্রোয়েশিয়ার যে প্রধান ডিফেন্স লাইন তারাই সামলাবেন। তাদের সাথে থাকবেন ডোমরাস বিদা এবং ডোমিনিক লিভাকোভিক। এই সকল ডিফেন্স লাইন অতিক্রম করা কি পর্তুগালের জন্য এতটাই সহজ হয়ে যাবে? হ্যাঁ, নামটা যদি হয় ক্রিস্টিয়ানো রোনালদো, বিদিনহাদের মতো প্লেয়ার থাকে, সেই ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যাবে পর্তুগাল দলের জন্য। এখন আমরা একটু আলোচনা করে দেখি ক্রোয়েশিয়ার গোলকিপার নিয়ে। ক্রোয়েশিয়ার গোলকিপারটা কেমন? আমরা ইতোমধ্যে দেখেছি তারা গ্রুপ পর্বে বেশ কয়েকটি গোল খেয়েছে ক্রোয়েশিয়ার গোলকিপার। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে দিয়াগো কস্তার বিপরীতে একটু পিছিয়ে রয়েছে ক্রোয়েশিয়ার গোলকিপার ডোমিনিক লিভাকোভিক। তিনি অবশ্যই পর্তুগালের গোলকিপার দিয়াগো কস্তার তুলনায় একটু পিছিয়ে রয়েছে। কেননা আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও যদি দেখি, পর্তুগাল গোল হজম করেছে মাত্র একটি, অন্যদিকে ক্রোয়েশিয়া বেশ কয়েকটি গোল হজম করেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের গোলকিপারের পারফরমেন্স অবশ্যই কিছুটা নিম্নমুখী গ্রাফের দিকেই রয়েছে। এখন কথা হচ্ছে রাউন্ড অফ 32-তে কোন দল জয় পাবে? ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল নাকি লুকা মদ্রিকের ক্রোয়েশিয়া? আপনার কি মনে হয়? ক্রোয়েশিয়া তাদের যে মিডফিল্ড পজিশন, স্ট্রাইক পজিশন, গোলকিপার পজিশন, এই সকল দিক থেকে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে অবশ্যই কিছুটা পিছিয়ে রয়েছে পর্তুগালের থেকে। তবে পর্তুগাল দলের সব থেকে বড় যে প্রবলেম, তাদের হচ্ছে ইউনিটি খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তাদের পাসিং রেট অনেক বেশি, যেমন তারা নিজেরাই মনে করে আমি নিজেই পাস করে একাই গোল দিয়ে ফেলবো। এই ধ্যান ধারণা পর্তুগাল দলটাকে অনেকটাই পিছিয়ে দিচ্ছে। তারা ঠিকভাবে রোনালদোকে বল দিচ্ছে না, অথচ রোনালদোকে স্ট্রাইকার হিসেবে দাঁড়া করিয়ে রাখছে। এবং কি ক্রোয়েশিয়ার বিপক্ষে দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে শেষ মুহূর্তের দিকে হয়তো মাঠ থেকে তুলে ফেলবে। সেই ক্ষেত্রে রাশফোর্ডকে নামাবে। রাশফোর্ড যেহেতু ম্যাচ জিততে হবে পরের রাউন্ডে যেতে হলে। পর্তুগালের শেষ কয়েকটা যে ভুল, সেই ভুলটা হচ্ছে তাদের ডিবক্সের বাহির থেকে শট নেওয়ার ক্যাপাবিলিটি বা মেন্টাল যে একটা সিচুয়েশনে, এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। তাদের যে পাসিং একটা ফুটবল খেলা, সেই পাসিং থেকে কিছুটা বেরিয়ে আসতে হবে। এক্সাক্ট ডি বক্সের ভিতরে যখন থাকে, সেই ক্ষেত্রে পাসিং
কমিয়ে শট নেওয়ার এবিলিটি তৈরি করতে হবে। সেই ক্ষেত্রেই পর্তুগাল সহজে জয় পেতে পারে ক্রোয়েশিয়ার বিপক্ষে। আদারওয়াইজ পর্তুগাল এই 32 রাউন্ড থেকেই বাদ পড়ে যেতে পারে এবারের বিশ্বকাপ থেকে।